থেকে টার্মিনালে এসে একটু বসলাম ভাইয়ের সাথে। ভাই এখানে বসেছিল নাকি ভাই? এখন আমরা কোথায় যাবো? লাস্তিঘাটে যাবো। এখন লাস্তিঘাটে যাবো, যে একটু ঠান্ডা ঠান্ডা হবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিম ইকবাল। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে ঈদুল আজহার আগের দিন। সো আমরা এখন বাইরে যাচ্ছি একটু ঘুরতে। ঈদের আগের দিন সবাই তো বাইরে বেরোয়, আজকে আমি যাচ্ছি বাইরে। একটু আমার সাথে আছে ছোট ভাই ফাইল। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? ও মুখটা কালো হয়ে গেল ভাইয়ের। এই যে ভাই, এবার দেখা যাচ্ছে আমার ভাইয়ের চেহারাটা অনেক। চিকেন খাবো। হ্যাঁ, চিকেন খেতে হবে ভাই। হ্যাঁ, অবশ্যই চিকেন খাবো সবাই আমরা। ব্লগটা এনজয় করুন। অবশ্যই সবাই ব্লগ এনজয় করবে। তাহলে আজকে আমাদের মেন কেন্দ্রবিন্দু ভাই চিকেন খাবে। হ্যাঁ, চিকেন লাসি। লাস্টে আমার গরমের ভিতরে চিকেন খাওয়ার ইচ্ছা নেই, লাস্টে একটা খাবো। আর বাইরে আজকে আমাদের শহর, মানে শহর ঈদের কারণে নতুন রূপ নিয়েছে, এত সুন্দর পরিবেশ। আজকে আপনাদের সেই বিষয়টা দেখাবো। অ্যান্ড সো লেটস গো। সো গাইজ, আমি ওদের ফাইমদের রেখে আমি এখন শহরের ভিতরে যাচ্ছি একটু। আমি এখন আছি ব্রিজের উপর, নতুন ব্রিজের পাশে যে ব্রিজটা আছে ওই ব্রিজের উপর। সো এখানকার ভিউটা আপনারা একটু দেখেন। সো লেটস এনজয় দ্য ভিউ। আমি প্রায় শহরের ভিতরে চলে এসেছি। ঈদের কারণে শহর পুরো সেজেছে নতুন রূপে। তো আপনাদের ওইটা আজকে দেখাবো। এখানে প্রচুর পরিমাণ সাউন্ড আসছে গাড়ির কারণে। এখন মেন শহরের ভিতরে আছি, আপনাদের ভিউটা একটু উপভোগ করুন। লেটস এনজয় দ্য ভিউ। স্ট্রাগল করার পর অবশ্যই হামদেশে পৌঁছেছি। এখন যাচ্ছি খালামণির বাসায় আর কি। কিন্তু শহরের ভিতরে যে কি পরিমাণ ভিড়, যে বলে বোঝানো যাবে না। তো এখানে ঠান্ডা আছে। সো গাইস, বাসায় চলে আসছে, এসে একটু রেস্ট নিচ্ছে। মানে এত পরিমাণ গরম লাগছে যা বলার বাহিরে। রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার কারণে অনেক গরম লাগছে। এসে রেস্ট নিচ্ছি। চুল দাড়ি কাটাই নি, চুল দাড়ি কাটাইছি হালকা, চুল পরে কাটাবো। সো বসে আছি। আমি এখন পোস্ট অফিস আর কি পায়রাসুত্তরের এখানে। পায়রাসুত্তরের ভিউটা কেমন লাগছে? আমি পায়রাসুত্তরের ভিউটা আপনাদের এখন দেখাবো, অস্থির ভিউ। তো ভিতরে যাইতে পারছি না, আজকে অনেক ক্রাউডস এখানে। এখানে কিছু জনের সমাবেশ হচ্ছে। সো লেটস এনজয় দ্য ভিউ। সো রাইট নাও গাইস, অনেক স্ট্রাগল করার পরে আমি এখন এসে দাঁড়ালাম হচ্ছে ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। অ্যান্ড এটার ভিউটা আপনাদের দেখাবো। পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদি হিজল অ্যান্ড তার বড় ভাই 2002 আসনের সংসদ সদস্য নাসির শাহরিয়ার জাহেদি মহুল সাহেব। অ্যান্ড তারা এমপি এবং মেয়র হওয়ার পর থেকে ঝিনাইদহের ঈদগাহ ময়দানে অনেক উন্নতি এনেছে। অ্যান্ড তাদের যে ফাউন্ডেশন আছে জাহেদি ফাউন্ডেশন কর্তৃক তাদের বাবার। অ্যান্ড এখানে অনেকগুলো ফ্যান এবং ঢোকার সময় একটা পলিথিন, তাতে যার ভিতরে জুতা রাখতে পারে মানুষজন। অ্যান্ড এক বোতল পানি রেডিয়েন্টের দিয়ে যারা সাহায্য করছে এখানে। অ্যান্ড এখানে নামাজ পড়তে এখন আসলে খুব ভালো লাগে, কিন্তু আগে নামাজ পড়তে খুব কষ্ট হতো। তাদেরকে ধন্যবাদ জানাই অ্যান্ড শুকরিয়া আদায় করি। সো ঈদগাহের ভিউটা আপনাদের দেখে কাল সকালে ভালোভাবে দেখাতে হবে। সো লেটস এনজয় দ্য ভিউ। শহর থেকে টার্মিনালে এসে একটু বসলাম ভাইয়ের সাথে। ভাই এখানে বসেছিল নাকি ভাই? এখন আমরা কোথায় যাবো? লাস্তিঘাটে যাবো। এখন লাস্তিঘাটে যাবো, যে একটু ঠান্ডা ঠান্ডা হবো। অ্যান্ড তারপরে দেখা হবে আপনাদের সাথে। লাস্তিঘাটে গিয়ে একবারে দেখা হচ্ছে।
খাইতে যাওয়ার আগে ভাবলাম যে দুই ভাই একটু টার্মিনালের ভিউটা আপনাদের দেখাই, অ্যান্ড ঈদ উপলক্ষে টার্মিনালের যে নতুন ভিউ মানে লাইটিং করেছে এটা আপনাদের এখন দেখাবো। কি ভাই দেখাবো না? হ্যাঁ। তো চলো এখন যাই, সো লেটস এনজয় দ্য ভিউ। চলে আসলাম, সো এস লাস্টে খাইতে আসলাম, অ্যান্ড লাস্টে এখানকার ভিউটা আপনাদের দেখাই একটু। সো লেটস গো। কেমন লাগলো? হেভি। তো গাইজ এখানকার লাস্টে আসলে এত সুন্দর ঠান্ডা অ্যান্ড অত্যন্ত ফ্রেশ, এরকম আমি খাইনি। গোলপাতা তো এতটা ভালো লাগে না, এখানে খুব ভালো লাগছে। এটা হচ্ছে শিশু হাসপাতালের একদম সাথে বাইপাস আর কি, ঢাকার যে সড়ক আর কি ঝিনাইদহের ওইটা। তো কেমন লাগলো? খুব সুন্দর, এখানকার পরিবেশনাও খুব সুন্দর। পরিবেশনা সুন্দর তাই না ভাই? তো আপনারা সবাই আসতে পারেন, অ্যান্ড খুব ভালো লাগছে, যেটা বলার মতন না। সো তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিও আর বেশি বড় করবো না, এখন আর ভালো লাগছে না আর কি। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। অ্যান্ড গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নাও। সবাই ঈদ উল আজহা সুন্দরভাবে উদযাপন করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা। ঘর ছাড়া বাতাস হয়ে তোমার